সুপ্রভাত বন্ধুরা, আজ 11ই জানুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন সহ অনেক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ, প্রধানমন্ত্রী মোদীকে নয়। নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলসের আগুন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ রবার্ট লুনা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে কয়েক ঘন্টায় 900 একর জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইউনূস সরকার আরও 3% কর বৃদ্ধি করা প্রসঙ্গে সরব হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জনগণের পকেট কাটছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চরম মূল্য বৃদ্ধির সময়ে নিত্যপণ্য সুলভে বিক্রির বন্দোবস্ত সরকার গুটিয়ে নিয়েছে। তীব্র প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সিপিবির বক্তব্য, গত অক্টোবরে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন ট্রাকে করে নিম্ন আয়ের পরিবারগুলিতে হাতে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়ার ব্যবস্থা চালু করেছিল। ডিসেম্বরে সেই ব্যবস্থা গুটিয়ে নেয় মোহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য বরাবরই 2 অঙ্কে মূল্যবৃদ্ধির হারের হিসেব দিয়েছে। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। 3 বছর পূর্ণ হতে চললেও রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে কিয়েভ। হামলা, পাল্টা হামলা, মৃত্যু মিছিল সবকিছুই অব্যাহত। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে ইউক্রেনের। জানা গিয়েছে, দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে মেলোনির সঙ্গে কথা বলেছেন জেলেনস্কি। কিয়েভের জন্য নতুন সামরিক প্যাকেজ ঘোষণা ইটালির সরকার। ইরানে নারী অধিকার আন্দোলনের নতুন অধ্যায় যোগ করেছে তেহরান বিমানবন্দরের এক মহিলা। ইরানে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক, কিন্তু স্বাধীনচেতা ওই মহিলা ধর্মীয় গোঁড়ামি মানতে রাজি না হওয়ার কারণে এক আলেম মহিলার সঙ্গে তর্কে জড়ান। তখন ওই প্রতিবাদী মুসলিম ধর্মগুরুর পাগড়ি খুলে নিজের মাথায় হিজাবের মতো করে পড়েন ওই প্রতিবাদী মহিলা। বৃহত্তর ইসরায়েল বিতর্কে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তারা সম্প্রতি প্যালেস্টাইন, জর্ডন, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডের একাংশকে জুড়ে যে নতুন মানচিত্র প্রকাশ করেছে তার তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে আরব দুনিয়ায়। এই পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে তারা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। লালমনিরহাট সবুজ বাঁশপাতি, দেশি চাঁদঠোঁট সহ নানা বিরল প্রজাতির পাখি রয়েছে অজয় নদের পাড়ে গড় জঙ্গলে। বন দপ্তরের পাখি শুমারিতে উঠে এলো এমনই তথ্য। পূর্ব বর্ধমান বন বিভাগের উদ্যোগে চলতি সপ্তাহে 2 দিন কাঁকসায় বিরল প্রজাতির পাখিদের গণনা হলো। দুর্গাপুর বনাঞ্চলের বনকর্মীরা কাঁকসার দেউলে অজয় নদের ধারে ধারে পক্ষীপ্রেমীদের সঙ্গে নিয়ে এই সমীক্ষা চালায়। আসছি দেশের খবরে। কৃষক নেতা দলজিৎ সিং ডালেওয়ালের আমরণ অনশনের 46তম দিনে সংযুক্ত কিষাণ মোর্চা বিভক্ত কৃষক সংগঠনগুলির মধ্যে ঐক্যের ডাক দিয়েছে। দেশব্যাপী চলমান আন্দোলনে মতপার্থক্য দূর করতে এবং অংশগ্রহণকারীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে কিষাণ মজদুর সংঘর্ষ মোর্চা এবং ডালেওয়ালের নেতৃত্বাধীন এসকেএম নেতাদের সাথে দেখা করতে এসকেএম এর 101 সদস্যের কৃষক জাথা সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল 10 জানুয়ারি খানাউড়ি সীমান্ত সফর করছে। তীব্র কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনা দিল্লি লখনৌ জাতীয় সড়কে। শুক্রবার সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল কম, যার জেরে একে অপরকে ধাক্কা মারল 6টি গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলো। ঘন কুয়াশার কারণে একাধিক বিমানবন্দরে বন্ধ ছিল বিমান চলাচল, ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। তেলেঙ্গানার সূর্যপেটে ভয়াবহ দুর্ঘটনা। একটি বাস লরিকে ধাক্কা মারলে 2 মহিলা সহ 5 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন 16 জন। হতাহতরা ওড়িশা জেলার রায়গড়ার বাসিন্দা এবং কাজের সন্ধানে হায়দ্রাবাদ যাচ্ছিলেন। ক্রেতাদের সম্পর্কে তথ্য তুলে নিচ্ছে জোম্যাটো এবং সুইগির মতো সংস্থা। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে না জানিয়ে এই তথ্য ব্যবহার করছে নিজেদের আলাদা খাদ্য সরবরাহ ব্যবসায়। রেস্তোরাঁ ব্যবসার দখল নিচ্ছে অ্যাপ নির্ভর খাদ্য সরবরাহ কর্পোরেট। এই মর্মে অভিযোগ জানিয়েছে রেস্তোরাঁ মালিকদের অন্যতম সংগঠন ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিং রাঠৌর এবং তার ব্যবসায়িক সঙ্গী কেশর ওয়ানির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। গত রবিবার থেকেই তল্লাশি অভিযান চলছে এই দুজনের বাড়িতে। তবে উল্লেখ্য বিষয়টি হলো, বিজেপি বিধায়কের বাড়ির পুকুর থেকে 3টি কুমিরও উদ্ধার হয়েছে। শুধুই কি শখের বশে কুমির পোষা, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে বন দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। পরীক্ষা বন্ধ করানোর ছক, পরপর 23টি স্কুল বোমায় ওড়ানোর হুমকি দিয়ে দিল্লিতে ধৃত দ্বাদশের ছাত্র। বৃহস্পতিবার অভিযুক্তকে খুঁজে পেয়ে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা জানতে পারেন 6 বার সেই হুমকি বার্তা পাঠিয়েছিল। কর্ণাটকের পর এবার গুজরাট। স্কুল চলাকালীন আহমেদাবাদের এক স্কুলের 3য় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই 8 বছরের শিশুর। 90 ঘন্টা কাজের পরামর্শে ফের বিতর্ক। ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এন.আর. নারায়ণ মূর্তি সপ্তাহে 70 ঘন্টা কাজ করার পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে তার থেকে আরও কয়েক ধাপ এগিয়ে সপ্তাহে 90 ঘন্টা কাজের সওয়াল করেছেন লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এস.এন. সুব্রমণ। এমনকি রবিবারেও ছুটি না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দ্রুত ভাইরাল হওয়া সেই ভিডিওয় বিক্ষোভ আছড়ে পড়েছে নেট দুনিয়ায়। প্রশ্ন উঠছে কর্মীদের কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তাকে অগ্রাহ্য করা নিয়ে। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় জেলবন্দি শেষ অভিযুক্তেরও জামিন হয়ে গেল। উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে সরব ছিলেন এই সাংবাদিক সমাজকর্মী। আসছি রাজ্যের খবরে। মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলার হত্যাকাণ্ডে দলেরই শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মার নাম জড়ানোয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে নরেন্দ্রনাথকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের 1 টাকায় জমি লিজে দেওয়া নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে লিজে দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই জমির ভ্যালুয়েশনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতার মহাত্মা গান্ধী রোডে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। জখম আরও কয়েকজন পথচারী। শুক্রবার হাওড়াগামী একটি মিনি বাস রাস্তা ছেড়ে রেলিং ভেঙে উঠে পড়ে ফুটপাতে। সজোরে ধাক্কা মারে পথচারীদের। জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়। ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে বাধা দেওয়ার অভিযোগ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় সামরিক উত্তেজনা কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙারপোতা দহগ্রাম ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। মালিকপক্ষের বেপরোয়া মনোভাবের জেরে ভেস্তে গেল ত্রিপাক্ষিক বৈঠক। বসিরহাটে ফের মিছিল বিড়ি শ্রমিকদের। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো স্বামী স্ত্রীর। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের লালবাজার মাঝিপাড়ায়। মৃতদের নাম নিতাই পাল, মিনা পাল। এই ঘটনায় তাদের এক নাতনিকে গুরুতর দগ্ধ হয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শেষে খেলার খবর। মহিলাদের একদিনের সিরিজে আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারালো ভারতীয় মহিলা দল। শুক্রবার রাজকোটের এই ম্যাচ জয়ের ফলে 1-0-তে এগিয়ে গেল স্মৃতি মান্ধানার টিম ইন্ডিয়া। ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি শুক্রবার একটি দুর্দান্ত জয়ের সাথে মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে উঠেছে। এই দুই জুটি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ান জুটি ইউ সিন ওং এবং ইউ ই তেও এর বিরুদ্ধে 26-24, 21-15 জয় নিশ্চিত করেছেন মাত্র। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।